নিজ সুন্দর খাতা আবায়নকারী কর্তৃক অষ্টকালীন নামযোগ্য জেলা কীর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছে শিল্পীবৃন্দ, ভক্তবৃন্দ ও শ্রোতাবৃন্দ, আমার সফর সঙ্গী সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, আদাব ও নমস্কার। উপস্থিত আপনারা সকলে বসে আছেন, আপনারা কেমন আছেন? মা বোনরা আপনারা কেমন আছেন? একটু কথা বলেন ভাই। ভালো আছেন? আপনারা আমাকে চিনেন? এর আগে দেখেছিলেন? দেখছেন? ওই যে দিদি আছে, অনেকে চিনে আমাকে। যাই হোক, আমার বাড়ি বেশি দূর না, এখান থেকে এর পাশাপাশি বাড়ি, আদর্শ বাজারে বাড়ি, আপনারা সকলে চেনেন। এর আগে আমি এই বালাপাড়া ইউনিয়ন থেকে 2016 সালে ধানের শীষ মার্কা নিয়ে স্থানীয় নির্বাচন করেছি। সেই হিসাবে সকলে আমাকে চিনেন, যেহেতু পাশে বাড়ি, এখানে আমার ব্যক্তিগত পরিচয় দেওয়ার কোনো যুক্তিকতায় মনে করি না। যাই হোক, আপনারা আপনাদের ধর্ম লীলা কীর্তন করতেছেন, এটা সবার জন্য কাম্য। আপনারা আপনাদের ধর্মে যা যা অনুষ্ঠান আপনারা পালন করে যান। আপনারা এই আপনারা পালন করে যান। আপনাকে কেউ বাধা বা নিষেধ করার মতো কোনো ব্যক্তি নাই। এর আগে আপনারা ভীত সন্তুষ্ট মনে করেছেন যে এই আপনারা সনাতন ধর্মী যারা আছেন তারা ভয়ভীতির মধ্যে কাটিয়েছে যে আমরা সংখ্যালঘু। এই সংখ্যালঘু কথাটা আপনাদের মন থেকে বিতাড়িত করে দেন। এটা স্বাধীন বাংলাদেশ, আমরা বাংলাদেশের জন্য নাগরিক, কি তাই না? এখানে যারা বাস করে সবাই বাংলাদেশের নাগরিক। এখানে ওই স্বাধীন আর পরাধীন কেউ এখানে থাকবে না, সবাই উন্মুক্ত বাংলাদেশি আমরা। এখানে আমার দলীয় নেতা বলছে ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার। এখানে বহু জাতীয় রাষ্ট্র বাস করে, ধর্ম লোক বাস করে না। হিন্দু, বৌদ্ধ ধর্ম, মানে খ্রিস্টান যারা যারা আছে, মানে অনেকে বাস করে। তাই যার যার ধর্ম সে নির্ভয়ে পালন করবে। এখানে সংখ্যালঘু কথাটা আসবে না। আপনারা নির্দ্বিধায় আপনাদের ধর্ম পালন করবেন। সেহেতু সামনে আমাদের জাতীয় 15 জাতীয় সংসদ নির্বাচন আসতেছে। এই নির্বাচনে আপনারা সকলেই জানেন বাংলাদেশে দুইটি বড় দল ছিল, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। যেহেতু আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে নাই, সেহেতু বিএনপি একটি সর্ববৃহৎ দল। এই দল সামনে 13 জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করবে, এটা আমরা সকলেই জানি। সেহেতু এই দলের প্রতিনিধি হিসাবে, বালাপাড়া বিএনপির সভাপতি হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা আপনাদের ধর্ম আপনারা নির্দ্বিধায় পালন করবেন, কোনো দ্বিমত করবেন না, কোনো ভয়ভীতি আপনাদের কোনো সংখ্যা নিয়ে আসবেন না। আরেকটি কথা বলতে চাই, এই 13 জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিন ভাই ধানের শীষ নমিনেশন পায়নি, এটা আপনারা সকলেই জানেন। এটা শরীফ দলকে দেওয়া হয়েছে, এটা ইসলামিক দলকে দেওয়া হয়েছে। এর ফাঁকেও আমরা বারবার চেষ্টা করে যাচ্ছি
আমার প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী এই ডোমার টিমরার মানুষের মন কেড়ে নিয়েছে। ওনার দরকার আছে এই ডোমার টিমরা আসনের। আপনারা সকলে দোয়া করবেন। আমরা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি যে পুনরায় আমার দলের প্রতি এই পূর্ণ বিবেচনা করে এই শাহরুল ইসলাম চৌধুরী দুই ভাইকে এই আসনে নমিনেশন দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা সকলে দোয়া করবেন। উনি যদি এখানে এই আসন পায় তাহলে আমরা ডোমার টিমরার মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। উনি একজন ভালো লোক, সৎ লোক। ওনার দ্বারাই আমরা অনেক কিছু করতে পারবো, এটা আমাদের সকলের আশা এবং বিশ্বাস যে উনি এখানে নমিনেশন পাইলে উনি অনেক কিছু করবে। আপনারা সকলে দোয়া করবেন। পরিশেষে বালাপাড়া বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।